কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ ভিডিও করে ভিউ কামাচ্ছে, অভিযোগ ফয়েজ আহমদ তৈয়বের। বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭০, বেশিরভাগ শিশু, শরীরের অধিকাংশ দগ্ধ। জানাবো চালকের চোখে ঘুম, লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫। এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান বিধ্বস্ত, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭০, বেশিরভাগ শিশু, শরীরের অধিকাংশ দগ্ধ। রাজধানী দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহত ব্যক্তিদের তালিকা পর্যালোচনা দেখা যায় অধিকাংশ শিশু বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। অধিকাংশেরই অবস্থার আশঙ্কাজনক, তাদের শরীরের কারো কারো ৯৫% পর্যন্ত পুড়ে গেছে। বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ভর্তি রোগীর তালিকায় বলা হচ্ছে, দগ্ধদের মধ্যে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের মধ্যে নাফি শরীরের ৯৫%, আব্দুল্লাহ শামীমের ৯০%, শাহান ইউসুফের ৯৫%, শামীমার ২০%, মাহিয়া তাসনিমের ৪৫%, আফনান ফায়াজের ৯৫%, বাপ্পি সরকারের ৩৫%, মাসুদার ৯৫% পুড়েছে। অন্যদের মধ্যে তাসনিয়ার শরীরের ৩৫%, ১১ বছর বয়সী আরিয়ানের ৫৫%, আশরাফুল ইসলামের ১৫%, রোহানের ৫০%, শ্রেয়ার ৫%, কাব্যের ২০%, ইউষার ৬%, রূপী বড়ুয়ার শরীরের ৬% দগ্ধ হয়েছে। আরও অনেক শিক্ষার্থীর শরীর বিভিন্ন মাত্রায় পোড়া রয়েছে। হাসপাতালের তালিকায় নওরিন ও মাসুকা নামের দুজনের বয়স বা দগ্ধতার পরিমাণ উল্লেখ করা হয়নি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত ৬০ জনের বেশি আহত ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। প্রায় সবাই গুরুতর অবস্থায় রয়েছে। কারো কারো দগ্ধ কম হলেও শরীরের গুরুত্বপূর্ণ জায়গা পুড়ে যাওয়াতে তাদের অবস্থাও খারাপ। আজ দুপুরে হাসপাতালের সরজমিনে দেখা যায় একের পর এক অ্যাম্বুলেন্স ও যানবাহন করে রোগী আসছে। জরুরি বিভাগে চিকিৎসকেরা হন্তদন্ত হয়ে চিকিৎসা দিচ্ছেন। রক্তদানের জন্য মেডিকেল ভবনের ভেতরে ও বাইরে মাইকিং চলছে। পজিটিভ রক্ত পর্যাপ্ত থাকলেও নেগেটিভ রক্তের সংকট রয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, মুহূর্তে প্রচুর রোগী আসছে, সবারই অবস্থা আশঙ্কাজনক। এখন কথা বলা সম্ভব নয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন, উত্তরায় লুবনা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন, মোট ১৭১ জন আহত অবস্থায় ভর্তি হয়েছে। ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে এক শিক্ষক বলেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। স্কুল ছুটির ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়েছিল। তখনই উড়োজাহাজটি ভবনের ওপর ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ও ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এই ঘটনায় বিকেল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ হাসপাতালের বাইরে ভিড় করে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাসপাতালের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলায় দগ্ধদের চিকিৎসা চলছে। স্বজনেরা বারান্দা ও করিডোরে দাঁড়িয়ে আহাজারি করছেন। অন্যদিকে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ছিলেন। এতে হাসপাতালের সামনে ব্যাপক ভিড় তৈরি হয়েছে। বিকালে এই হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। চালকের চোখে ঘুম, লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫। বরিশালের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৫ জন আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের দাবি, চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। প্রতিমধ্যে গৌরনদী উপজেলার বার্থি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় অ্যাম্বুলেন্সটি। এতে করে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে থাকা ৫ স্বজন গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চালক ক্লান্ত ছিলেন, তার চোখে ঘুম ছিল। স্বজনদের অনুরোধ সত্ত্বেও তিনি গাড়ি থামাননি। এটি চরম দায়িত্বহীনতা ও অবহেলা। এ ঘটনায়
দুর্ঘটনায় আহত স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা লাশের অ্যাম্বুলেন্সটি আটক করে হাইওয়ে থানার দিকে গেছি। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। বিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম এক কাণ্ড ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না, কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কোচি শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল, তাদের মা বাবাদের আমরা কি জবাব দেব, কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ, শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনায় রেশ এখনও কাটেনি, এখনও হাসপাতালে লাশ আসছে, কেউ হাসপাতালে মারা যাচ্ছে, মা বাবা এখনও খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাদের আর চেনা যাবে কিনা, যাদের লাশ দেখছি তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কিছু লোক হাসপাতালে গিয়ে লাইভ ভিডিও করে ভিউ কামাচ্ছে, অভিযোগ ফয়েজ আহমদ তৈয়বের। উৎসুক মানুষের ভিড়ে হাসপাতালে পানি, জরুরি সামগ্রী ও অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। বিষয়টি লজ্জাজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আজ সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি। বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিশেষ সহকারী লিখেছেন, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট হাসপাতালের সামনে ব্যাপক সংখ্যক উৎসুক জনতার ভিড়, এতে অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। ছাত্র ভলান্টিয়াররা অ্যাম্বুলেন্সে চলাচলের পথ ক্লিয়ার রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন, অ্যামেজিং কাজ করছেন ওনারা, কিন্তু উৎসুক জনতার ভিড় এত বেশি যে কোনো মতেই কুলিয়ে উঠতে পারছেন না। ফয়েজ আহমদ আরও লিখেছেন, ছাত্রদের আরেকটি টিম দরকার, দয়া করে উৎসুক জনতাকে পুরো রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করুক। আগামী কয়েক ঘন্টা রাস্তা ফাঁকা রাখতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো এই দিকটায় মনোযোগ দিতে পারেন। বিভিন্ন হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্সে আসছে উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, বিভিন্ন হসপিটাল থেকে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে, কারণ অন্য হসপিটালগুলির সক্ষমতা সমান নয়। এখানে তুলনামূলক ভালো চিকিৎসা সেবা আছে বিধায় সেখান থেকে অ্যাম্বুলেন্স আসতে থাকবে। এমনকি হাসপাতালের পানি, জরুরি সামগ্রী এবং অক্সিজেনের গাড়িও ঢুকতে পারছে না। এক লজ্জাজনক বিষয়, অমানবিকও। বেশ কিছু লোক সেখানে গিয়ে লাইভ ও ভিডিও করে ভিউ কামাচ্ছে। কিছু লোক জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন, অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, দয়া করে হসপিটালের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। হসপিটাল ভবনে ডাক্তার এবং নার্সরা সময় মতো লিফট এবং অপরাফর সাপ্লাই ব্যবহার করতে পারছেন না। জনতার অতিরিক্ত উপস্থিতির কারণে পুরো হাসপাতাল স্বাভাবিকভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ফয়েজ আহমদ আরও লিখেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে এই মুহূর্তে নেগেটিভ রক্তের আর প্রয়োজন নেই। পরবর্তী সময় দরকার হলে জানানো হবে। যারা রক্ত দিতে চান সেখানে না গিয়ে হটলাইন নম্বর ও রক্তের গ্রুপ জানিয়ে রাখুন। পর্যাপ্ত সংখ্যক মানুষ ইতিমধ্যে রক্ত দিয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। জরুরি প্রয়োজনে আমাদের রক্তদানে এগিয়ে আসার এই সংস্কৃতি অত্যন্ত মহৎ। সর্বশেষে সবাইকে অনুরোধ জানিয়ে ফয়েজ আহমদ লিখেছেন, বার্ন ভিকটিমের পিতামাতা না হলে বিভিন্ন বার্ন হাসপাতালে জরুরি নম্বরে কল করে সেগুলো ব্যস্ত রাখবেন না প্লিজ।